তোর সাহস কি করে হলো ওর সম্পর্কে আমাকে সাবধান করার? এটা করে তুই আমাকে অপমানিত করলি। ক্ষমা করুন, ক্ষমা করুন। অগ্নি সেন, আমি তোকে শেষ করতে আসছি। অগ্নি সেনকে আমার কাছে চাই। ইয়াং মাস্টার, আমি শুনেছি ওদের শক্তি রায় পরিবারের থেকে অনেক বেশি। ওদেরকে হারানো কিন্তু আমাদের পক্ষে অসম্ভব। ওদেরকে মারতে হলে আমাদেরকে গ্র্যান্ড মাস্টারের সাহায্য নিতেই হবে। আমাদের প্রাসাদে 30,000 গ্র্যান্ড মাস্টার রয়েছে। ওদেরকে যদি আমরা আনতে পারি তাহলে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে। এই কথাটা ঠিকই বলেছিস। 30,000 গ্র্যান্ড মাস্টার, আমাদের এক্ষুনি তাদের সাহায্য প্রয়োজন। তার আগে একবার দাদুকে ডেকে পাঠাতে হবে। দাদু এটা সমাধান করতে পারবে। এই যে রাহুল, তোমার উপর হাত তোলার জন্য আমাকে ক্ষমা করো। আমার আসলে মাথা ঠিক ছিল না। কি ঘটলে দেখলেই তো। এই যে অনিমেষ রায়, আমার এক যোগ্য নাতি, আমি এসে গেছি। দাদু, তুমি এসেছো? এখানে কি ভাঙচুর করেছো নাকি? নিজের ঘরে ভাঙচুর করছো কেন? দাদু, খুব বাজে খবর আছে। আমার বাবা আর বেঁচে নেই। এই খবরটা অনেক আগেই আমি পেয়েছিলাম। আমি প্রতিজ্ঞা করছি, আমার বাবাকে যে মেরেছে তাকে আমি নিজে হাতে শেষ করে দিয়ে তবেই শান্ত হব। তুমি তাকে শেষ করবে, তোমার সেই ক্ষমতা আছে। আর তাছাড়া তুমি না থাকলে রায় পরিবারের দায়িত্ব কে নেবে? আমি এসেছি যাতে এই বিষয়টা সমাধান করতে পারি। আমার ছেলেকে যে মেরেছে তাকে আমি নিজে হাতে মারবো। দাদু, আমি কিভাবে একজন রাজকীয় শিক্ষক হতে পারি? পূর্ববর্তী রাজকীয় শিক্ষক আসলে একজন ভবিষ্যৎবাদী পুরোহিত। 10 বছর আগে সে নিখোঁজ হয়ে যায়, আর তারই আনুষ্ঠানিক খোঁজ প্রয়োজন। আজ থেকে 3 দিন পরে তুমি একটা সম্মেলনের আয়োজন করো। ঠিক আছে, আমি সমস্ত কিছু আয়োজন একেবারে করে ফেলবো। খুব তাড়াতাড়ি আমরা সবাই নতুন ইম্পেরিয়াল মাস্টারকে পাবো। তুমি এত উৎসাহিত হচ্ছ কেন? ইম্পেরিয়াল মাস্টার তুমি হবে না, বরং আমি হব। আর এই জন্য তুমি সকল প্রকার সাহায্য আমাকে করবে। আমি তো ভাবলাম ইম্পেরিয়াল মাস্টার আমি হব, কিন্তু এই বুড়োটা তো সেটাও কেড়ে নিল। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে দেব। আর তার বদলে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেব। ডিল তাহলে পাকা? তুমি রাজি আছো তো দাদু? যা করার তাড়াতাড়ি করো। 3 দিন পরে ইম্পেরিয়াল মাস্টার হিসেবে আমার অভিষেক হবে। আর তারপরে আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে তবে শান্তি পাবো। আর আমার ক্ষমতার সামনে ওরা কেউই কোনো মতেই দাঁড়াতে পারবে না। সেটাই হবে। আমি 3 দিনের মধ্যেই অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা আমি সম্পূর্ণ করে তবে ছাড়বো। ভালো করে করো, যাতে কোনো ত্রুটি না হয়। আমার ছেলে করা যেভাবে মেরেছে আমি ওদেরকে সেইভাবে কষ্ট দিয়ে তবেই মারবো। এই যে রাহুল, শুনতে পেয়েছো তুমি? বেশি বার বেরো না। যেটুকু বলছি সেটুকু করে দাও, না হলে তুমি তো জানোই। যা বলবেন স্যার, সবকিছু করে দেব আমি। ওদের পরিবারের প্রতি আমারও একটা শত্রুতা রয়েছে। আমিও চাই ওদের পরিবার ধ্বংস হয়ে যাক। দামিনীরা ইতিমধ্যেই মরে গেছে। তাহলে তোমরা মুখ গুমরা করে বসে আছো কেন? তোমার কি দরকার? অবস্থা তো খুব ভালো, তাই একটা শ্যাম্পেন বার খুলতে চাই। ভালো কথা বলেছো, কিন্তু তুমি এটা কি জানো, ড্রাগন সোর্ড এখন আমার কাছে। আমি সেটা ওর কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। যতটা তুমি দেখছো না, তার থেকে অনেক বেশি সমস্যার মধ্যে আমরা আছি। আমার তো মনে হয় যেটা হয়েছে সেটা সবেমাত্র শুরু, এখন অনেক বাকি আছে। কি? কে করেছে? কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে আমাকে জানাও। আমার জন্য অপেক্ষা করো, ওদেরকে আমরা ছাড়বো না। কি হয়েছে শ্বশুর মশাই? কি হয়েছে? আক্রমণ করেছে। ওদেরকে আমরা একেবারে টুকরো টুকরো করে দেব। যাও, সমস্ত সৈন্য নিয়ে যাও। কি হয়েছে? তোমাদের ওখানে আক্রমণ করেছে নাকি? এগুলো রায় পরিবার লোকেরাই করছে। আমাদের তহবিল থেকে প্রায় $200 বিলিয়ন চুরি হয়ে গেছে। ওরা আমাদের বিজনেসকে আক্রমণ করার চেষ্টা করছে। আমাদের যেভাবেই হোক রক্ষা করতেই হবে। এগুলো খুব খারাপ কাজ করছে, এর দাম ওদেরকে দিতেই হবে। আমাদের ব্যবসাকে নষ্ট করতে চাইছে। কেন করছে? আমাদের পরিবারেরও একটা ঐতিহ্য আছে। যাই হয়ে যাক না কেন, আমরা কিছুতেই হার মানব না। আমরা এর প্রতিশোধ নেবই, ওরা যতই চেষ্টা করুক। আমাদেরকে ওরা কিছুতেই হারাতে পারবে না।
হ্যালো, কি বলছো? হ্যাঁ, অনিমেষ রায় ছাড়া পেয়ে গেছে। এবারেও আমাদেরকে মারার জন্য এগিয়ে আসবে। এটার জন্য এত ভয় পাওয়ার কি রয়েছে? আসলে ও মরবে। আমিও জানি যে ওরা অত্যন্ত শক্তিশালী এবং ওদেরকে পরাজিত করাটা এতটাও সহজ নয়। তুমি বেকার বেকারই ভয় পাচ্ছ। ওরা যতই শক্তিশালী হোক আমার কাছে কিছুই নয়। ভয় পেও না তুমি। আমরাই বা কেন এত ভয় পাবো? আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা নিশ্চয়ই ওদেরকে প্রতিহত করতে পারবো। আগে হয়তো পারিনি, কিন্তু এবারে পারবো, দেখে নিও। আমার ভয় হচ্ছে ওরা না এখানে চলে আসে। আমি এক্ষুনি একটা বার্তা পেলাম, 3 দিন পর ওরা সবাই এখানে চলে আসবে। ওনাদের প্রধান মার্শাল আর্টের প্রথম ব্যক্তি, উনি প্রচন্ড শক্তিশালী। আমি ইতিমধ্যেই মরিয়া বোধ করছি। আমাদের আর কিচ্ছু নেই। এই প্রাসাদটাও যদি চলে যায়, আমাদের কাছে যাওয়ার আর কোনো জায়গাই থাকবে না। তোমাকে বলেছি তো চিন্তা করো না, সে কোনো মতে শক্তিশালী হতে পারে না। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, নিজের ইচ্ছে মতো কাজ করো না তুমি। তোমার সিদ্ধান্ত তোমার কাছে রাখো। কে জানি এসব করতে গিয়ে আরো কি বিপদ বাড়বে। এই সিদ্ধান্ত আমার উপরে ছেড়ে দাও, বুঝেছো তুমি? হ্যালো মাস্টার, আপনি কি একবার বাইরে আসবেন? খুবই গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ঠিক আছে, আসছি আমি। শোনো, তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এখন আমি একটু বাইরে যাচ্ছি। মাস্টার, আমি ইতিমধ্যে দামিনী রায়ের মাথাটা কেটে ওদের বাড়িতে দিয়ে এসেছি। অনিমেষ রায় মানে ওই বৃদ্ধ লোকটি, তুমি কি মনে করো খুবই শক্তিশালী, যে জগৎকে ভেদ করতে পারবে? শুনেছি ও নাকি অজেয়, কিন্তু এই বুড়ো কচ্ছপটাকে আমি একদমই দেখতে পাইনি। আমি সেখানে বার্তা পাঠিয়েছিলাম, রাজা আমাকে ডেকেও পাঠিয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি সেখানে। আমার মনে হয় আমাদের ভ্রমণের কোনো প্রয়োজন নেই। স্বর্গীয় প্রভুর কাছে আপনার উত্তরাধিকার কামনা করি। 3 দিন পরে যখন যুদ্ধ হবে, আপনি নতুন ইম্পেরিয়াল মাস্টার হবেন। ইম্পেরিয়াল মাস্টার? এই পদটা তুমি নিচ্ছ না কেন? আমি আপনার শিষ্য, আমি কি করে এই পদটা নিতে পারি? আর তাছাড়া আপনি তো দেশের রক্ষক, আপনি আমাদের রক্ষা করতে পারবেন, তাই তো। তুমি কেন তখন থেকে এত কথা বলে যাচ্ছ বলো তো? যা করতে হবে আমি সেটা নিজেই সিদ্ধান্ত নেব। এ ব্যাপারে তোমাকে এত মাথা ঘামাতে হবে না। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আর শোনো, যখনই কোনো সমস্যা হবে তুমি তোমার সৈন্যদের নিয়ে সেখানে উপস্থিত হবে। আর খুব বেশি সমস্যা হলে তুমি নিশ্চয়ই আমাকে ডাকবে। দেখুন, এটা একবার আপনি দেখুন। সভায় যোগ দেবার আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। সেখানে গেলে আমাদের অনেক শক্তি বাড়বে, সংগঠনটাও বাড়বে। চুপ করো, এই সভাতে কে যাবে? এখানে শুধু চা খাওয়াই হয়, কোনো কাজের নয় এটা। আচ্ছা মাস্টার, আমার বোন চীনে ফিরেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে।